হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানিয়েছি কফি ক্যারামেল পুডিং। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এইভাবে যদি কফি ক্যারামেল পুডিং বানাও, এতে কিন্তু কোনো ডিমের গন্ধ আসবে না। তো পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে বানিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। চলো মূল রেসিপিতে যাওয়া যাক। দেখো, ক্যারামেল বানানোর জন্য আমি এখানে 3 চামচ চিনি নিয়েছি। আর আমি যেই পাত্রে ক্যারামেলটা বসাবো, আমি সেই পাত্রেই ক্যারামেলটাকে যেই পাত্রে আমি পুডিংটা বসাবো, সেই পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে ছোট সাইজের একটা বাটির মতো নিয়েছি, ওতে আমি ক্যারামেলটাকে তৈরি করে নেব। আর ক্যারামেল বানানোর জন্য কিন্তু কোনো জল ব্যবহার করতে হবে না, আমি জল ছাড়াই ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। দেখো, ক্যারামেলটা কিন্তু আমার লালচে হয়ে এসেছে, মানে ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ক্যারামেলটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব, যাতে চারিদিকে লেগে যায় ক্যারামেলটা। কারণ ঠান্ডা হয়ে গেলে এক জায়গায় বসে যাবে। এবার ক্যারামেলটাকে ঠান্ডা হতে দিতে হবে। এবার আমি এখানে নিয়েছি 250 ml মতো দুধ। আমি একটা মিক্সার জারে দুধটাকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে মারি বিস্কুট। আজকে আমি মারি বিস্কুট দিয়ে পুডিংটা বানাবো। তো মারি বিস্কুট দিয়েও কিন্তু পুডিং বানালে খুব সুন্দর খেতে হয়। আর তাতে যদি একটু কফি ব্যবহার করো, তাহলে তো আর বলার মতোই নয়। এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত। তাহলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি 250 ml দুধ নিয়েছি, তার জন্য আমি একটা ডিম নিয়েছি। আর তোমরা যদি 500 গ্রামের মতো দুধ নাও, মানে 500 ml, তার জন্য তোমাদের কিন্তু 2টো ডিম অবশ্যই লাগবে। একটা ডিমে কিন্তু পুডিং বসবে না। আর আমি এখানে নিয়েছি 2 থেকে 3 চামচের মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। এবার আমি সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আমি এতে দিয়েছি ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না আসে তার জন্য। আর আমি একটু দিয়েছি কফি পাউডার। যদি 2 টাকার কফি পাউডার হয় তো সম্পূর্ণটা দিয়ে দেবে, আর যদি 10 টাকার হয় তো কিছুটা দেবে, কিছুটা রেখে দেবে। এই সব কিছু উপকরণগুলোকে, মানে কফি পাউডারটাকে আমি ভালো করে গুলিয়ে নেব, যাতে ভালোভাবে মিশে যায়। দুধ আর ডিম আর বিস্কুটের সঙ্গে ভালো করে কফি পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি যেই পাত্রে ক্যারামেলটা তৈরি করেছিলাম, ক্যারামেলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দুধটাকে ছেঁকে নেব। আর ক্যারামেলটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা দুধের সঙ্গে গুলে যাবে। তো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু তোমরা দুধটা ঢেলে দেবে। আর অবশ্যই করে দুধটাকে কিন্তু ছেঁকে দিতে হবে। তোমরা বিস্কুট দাও কিংবা না দাও, যদি ডিম আর দুধ দিয়ে বানাও তবুও কিন্তু তোমাদেরকে এই দুধটাকে ছেঁকে দিতে হবে। তাহলে ছেঁকে এবার আমি কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, তার মধ্যে একটা টাওয়াল দিয়েছি, দিয়ে বাটিটাকে বসিয়ে দিয়ে বাটির মধ্যে একটা চাপা দিয়ে তার কড়াইতে একটা চাপা দিয়েছি। এবার 25 থেকে 30 মিনিটের মতো ব্রেক করে নিয়েছি। মাঝখানে একবার আমি খুলে দেখেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ হয়েছে কিনা দেখেছিলাম। দেখো, আবারও একবার খুলে দেখছি। দেখো, সম্পূর্ণ আমার ছুরিটা ক্লিন এসেছে, মানে ছুরির মধ্যে লাগেনি। এই সময় বুঝতে হবে পুডিংটা আমার তৈরি হয়ে গেছে। পুডিংটাকে নামিয়ে এবার আমি ফ্রিজে রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিলেই হবে। আর পুডিংটাকে কিন্তু ঠান্ডা করে তবেই ফ্রিজে ঢুকাবে, তবেই কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে। এবার আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা পর বের করে নিয়েছি। এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি পুডিংটা কেমন হয়েছে। আর পুডিংয়ের ক্যারামেল যত ভালো হবে, পুডিংটাও কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। পুডিংয়ের চারি সাইডটা ভালো করে কেটে নিয়ে তারপরেই কিন্তু পুডিংটা ভালোভাবে মানে প্লেটে উঠে আসবে, তা নাহলে কিন্তু পুডিং ভেঙে যেতে পারে। তো তোমরাও চেষ্টা করবে পুডিংয়ের চারি সাইডটা ভালো করে কেটে নেওয়ার। এবার বাটির পিছনটা একটু ট্যাপ করলেই কিন্তু পুডিংটা ছেড়ে চলে আসবে। দেখো পুডিংটা আমার কেমন হয়েছে। ক্যারামেলটা আমি আবারও বলছি, ক্যারামেলটা যদি সুন্দর হয় পুডিংটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। চলো এবার আমি তোমাদের কেটে দেখাই।
পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর ভালোভাবে বসে জমেছে। তো তোমরাও এইভাবে কফি দিয়ে পুডিং বানাও, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্টে লিখে যেও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো